10 নং ডাইনিং স্ট্রিটে বিদায়ী ভাষণের পর রাজা চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঋষি সুনাক। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছে। এখন থেকে সুনাক হয়ে গেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রিটেনের স্থানীয় সময় সকাল 11:15টার দিকে প্রধানমন্ত্রীর বাসভবন 10 নং ডাইনিং স্ট্রিটের সামনে বিদায়ী ভাষণ দেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সেখানে তিনি নির্বাচনের ভরাডুবির দায় স্বীকার করে নিজ দল কনজারভেটিভ পার্টির দায়িত্ব থেকেও পদত্যাগের ঘোষণা দেন। এ সময় সুনাক বলেন, সবার আগে আমি বলতে চাই আমি দুঃখিত। আমি সব কিছু দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি আপনাদের রাগ হতাশা শুনেছি। আমি এই হারের দায় স্বীকার করছি। তিনি আরও বলেন, আপনাদের প্রধানমন্ত্রী হতে পেরে আমি সম্মানিত। যুক্তরাজ্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ। ভাষণের পর স্ত্রী অক্ষতা মূর্তির হাত ধরে 10 নং ডাইনিং স্ট্রিট ছেড়ে বাকিংহাম প্যালেসের উদ্দেশ্যে গাড়িতে ওঠেন সুনাক। প্যালেসে গিয়ে রাজা চার্লসের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টির কাছে বিশাল ব্যবধানে হারে সুনাকের কনজারভেটিভ পার্টি। ফলে এখন নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন স্যার কিয়ার স্টারমার। যুক্তরাজ্যে মোট নির্বাচনী আসন 650টি। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলের 326টি আসনের প্রয়োজন। এখন পর্যন্ত ঘোষিত 648টি আসনের ফলাফলে স্টারমারের লেবার পার্টি এর মধ্যে 412 আসনে জয় নিশ্চিত করেছে। সুনাকের দল পেয়েছে মাত্র 121 আসন। ফলে পতন হয়েছে 14 বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির। যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী নির্বাচনের ফলাফল প্রকাশের পর পরবর্তী সরকার গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে খুব কম সময় নির্ধারিত। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাককে 24 ঘন্টার মধ্যে 10 নম্বর ডাউনিং স্ট্রিট ছাড়তে হবে। পদত্যাগপত্র জমা দিয়ে 10 নং ডাউনিং স্ট্রিটের দিকে যাননি সুনাক। রেজওয়ান ইসলাম, নিউজ বাংলা। সর্বশেষ খবর পেতে আমাদের নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন newsbangla.net ফেসবুক পেজটি এবং ভিজিট করুন newsbangla2568.blogspot.com ওয়েবসাইটটি।